বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। আমি তার জীবনের একটি ভিন্ন দিক নিয়ে আপনাদের সামনে কয়েকটি কথা বলব। সচরাচর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের যে গৌরবময় দিকগুলো সেগুলো আমরা জানি, কিন্তু তার কয়েকটি বৈশিষ্ট্য যার সম্বন্ধে আজকে নতুন প্রজন্ম হয়তো অবহিত নয়, আমি সেই সম্বন্ধে একটু কথা বলব। সর্বপ্রথমে আমি তার জীবনের 3টি বৈশিষ্ট্য আমি উল্লেখ করতে চাই। প্রথমটি হচ্ছে শৃঙ্খলা। আপনারা জানেন তিনি একজন সৈনিক ছিলেন এবং তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন তখনও কিন্তু তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই শৃঙ্খলা বজায় রেখেছিলেন। কেন সেটা আপনারা জানেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে একটি জাতিকে যদি পুনর্গঠন করতে হয় তাহলে শৃঙ্খলা পেতে রেখে তার যে দ্বিতীয় বৈশিষ্ট্যটি আমি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে সময়ানুবর্তী। আমি একটি গল্প দিয়ে এ সম্বন্ধে আপনাদের সামনে অবহিত করব। সেটা হচ্ছে তিনি যখন প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন এমনি একটি সভায় তিনি গিয়েছিলেন, আলোচনা সভা, সেমিনারে, এবং তিনি সেমিনারে যখন উপস্থিত হলেন সঠিক সময়ে তখন দেখলেন আয়োজক ভিতরে কয়েকজন লোক ছাড়া উপস্থিত মাত্র কয়েকজন রয়েছে, পুরো হল খালি। আপনারা শুনে অবাক হয়ে যাবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্দেশ দিয়েছিলেন যে আপনারা সেমিনারটি শুরু করুন। তো অনেকে এসে বোঝার চেষ্টা করেছিল যে লোকজন চলে আসবে, আমরা কয়েক মিনিট অপেক্ষা করি। তিনি অপেক্ষা করেননি, তিনি সেখানে অনুষ্ঠানটি করে তার বক্তব্য দিয়ে কাজে। এটা ছিল তার সময়ানুবর্তী। এবং সর্বশেষ আমি যে বিষয়টি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে তার জীবনের একটি বিষয়, তা হচ্ছে আত্মবিশ্বাস। এবং তিনি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই আত্মবিশ্বাসের পরিচয় রেখেছিলেন, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি তিনি যেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন, বলেছিলেন উই রিভোল্ট, তার সেই আত্মবিশ্বাস অনেকে তাকে বলতে চেষ্টা করেছিল একটি দেশ, একটি শক্তিশালী সামরিক বাহিনী তখন ৭১ সালে পাকিস্তান, তার বিরুদ্ধে আপনি কিভাবে বিদ্রোহ ঘোষণা করবেন? তিনি বলেছিলেন যে আমি বিশ্বাস করি আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আমি বিদ্রোহ করব এবং আমরা জয়ী হব। তিনি জয়ী হয়েছিল। তো আমি আজকে এই 3টি গুণাবলীর কথা উল্লেখ করতে চাই। আমি বিশ্বাস করি জাতির এই ক্রান্তি লগ্নে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসারী। আমরা যখন এই দেশকে পুনর্গঠনের দায়িত্বে এসেছি, আমি এখানে বিশেষ করে উল্লেখ করব, আপনাদের মনে আছে তার আকস্মিক তিরোধানের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন, গৃহবধূ থেকে রাজপথে নেমেছিলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, সামরিক শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, রাজপথে সংগ্রাম করেছিলেন এবং দীর্ঘ 8 বছর রাজপথে থেকে জনগণের অধিকার নিয়ে আন্দোলনের মাধ্যমে তিনি স্বৈরসেনা শাসককে বিদায় দিয়েছেন। ঠিক তেমনি ভাবে তার পরবর্তীতে আপনারা দেখেছেন তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি বেগম খালেদা জিয়ার উত্তরসূরি জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর বিদেশি নির্বাসিত থেকে আমাদের সংগঠিত করেছেন এবং আমরা স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছি। সেই সংগ্রামে তিনি দিক নির্দেশনা দিয়েছেন এবং সর্বশেষ
ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা এদের থেকে স্বৈরাচার দূর করেছি জনাব তারেক রহমানের নেতৃত্বে। সেই ধারাবাহিকতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ জনাব তারেক রহমান, তার মাধ্যমে আমি বিশ্বাস করি বাংলাদেশে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। এবং দ্বিতীয়ত আমি এটাও বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কথাটি বলতেন, উৎপাদনের রাজনীতি। আমরা আজকে অনেকে উন্নয়নের কথা বলি, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বক্তব্য ছিল উৎপাদনের রাজনীতি। অর্থাৎ আমরা নিজেরা উৎপাদন করব দেশের ভেতরে, এবং সেই উৎপাদনের ফলশ্রুতিতে একদিকে উন্নয়ন যেমন হবে, ঠিক পাশাপাশি সেই উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের কর্মসংস্থান হবে। এবং সেই বিষয়ে লক্ষ্য রেখে কিন্তু তিনি উৎপাদন শব্দটি ব্যবহার করতেন। আজকে শহীদ প্রেসিডেন্টের প্রদর্শিত সেই পথ অনুসরণ করে আমরা আগামীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব, এই প্রত্যয় আমাদের আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবনের আরো একটি কথা এখানে উল্লেখ করতে হয়, নাহলে হয়তো আমার বক্তব্য অসম্পূর্ণ থাকবে। আমি ইতিহাসের পেছনে ফেরত